যদি হামলা করে আপনারা জবাব দিবেন? অবশ্যই জবাব দিব, আমরা বিএসএফ এর পাশে আছি। সমস্যা হচ্ছে ফসল নিয়েই। ফসল আমাদের ভারতীয় লোকেরা সবাই আমাদের ইন্ডিয়ান জায়গা আছে ওগুলোতে ফসল মনে যে এখন যেমন গমের সিজন, ভুট্টার সিজন, এগুলো করে কেটে দিয়েছিল। ফলে আমাদের এখান থেকে গ্রামবাসীরা নিয়ে গেছিলো বিএসএফকে দেখাতে। সেই পরবর্তী সময়ে ওরাই বরঞ্চ হামলা করে আমাদের বিএসএফের উপর। দলবল নিয়ে আসে, দলবল নিয়ে গ্রামবাসীর পুরো এলাকা নিয়ে পুরো অত্যাচার করেছে, বোম ছুড়েছে। আপনারা জবাব দিবেন এরকম করে আক্রমণ করলে? আমরা সবসময় তৈরি আছি। আপনার নাম? আমার নাম আবু সুফিয়ান। প্রত্যক্ষ সকাল থেকে তো ছিলাম না, কিন্তু আমি প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা থেকে আগে থেকে এলাম। প্রত্যক্ষ দেখছি যে ওপার থেকে প্রচণ্ড মানুষ আক্রমণ করেছে এই সাইডে, আমাদের বিএসএফের উপরে আক্রমণ চালাই। কিন্তু বিএসএফ দেখছে জনতা বলে কিছু করতে পারছে না। তখন আম জনতা, এদিককার সুখদুপুরের আম জনতা এবং আমাদের সবদুপুরের আম জনতা এসে তাদেরকে রুখে দাঁড়ায়, এবং রুখে দাঁড়াবার সময় একে অপরের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। কিন্তু ওদিক থেকে দেখছি বিজেপি ওদের যে বর্ডার গার্ড ফোর্স বিডিআর, ওরা তখন ওদের যে জনগণ তাদেরকে মদত দিচ্ছে, এবং ওখান থেকে ইট পাটকেল থেকে শুরু করে বোম অবধি সেখান থেকে ছোড়া হয়েছে, এবং কি হাঁসুয়া টাসুয়া যত যা আছে তারা আক্রমণ করে। আমাদের এখানে যতটা পেরেছে এরকম করে আক্রমণ করলে আপনারা জবাব দিবেন? অবশ্যই আমরা সবসময় রাজি আছি। কিন্তু আমাদের বিএসএফ, আমার নাম দীপঙ্কর মণ্ডল। যদি হামলা করে আপনারা জবাব দিবেন? অবশ্যই জবাব দিব, আমরা বিএসএফ এর পাশে আছি। তো ওরা পাবলিককে সাপোর্ট করছে, বিজেপি পাথর মারছে আমাদের বিএসএফ কে আমাদের বিএসএফ কে পাথর লেগে রক্তাক্ত হয়ে গেছে। ওই জন্য আমরা একজন আহত হয়েছে। হ্যাঁ, একবদ্ধ হয়ে ওরা বোম মেরেছে ওরা? বোম মেরেছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম অলোক প্রামাণিক। আমাদেরকে জয় শ্রীরাম না বলতে দিলে মিডিয়াকে কোনো জবাব আমরা